প্রোডাক্ট তৈরি করার জন্য সিম্পলি আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে প্রোডাক্টে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট প্রোডাক্ট নামে একটা বাটন রয়েছে, অথবা আপনি চাইলে এই যে এখান থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করছি। ওকে, সো অ্যাড নিউ ক্লিক করার পর আমাদেরকে নিউ প্রোডাক্ট ক্রিয়েট করার অপশনটা দিয়ে দিবে। সো এটা আসতে থাকুক, ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে। ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রোডাক্ট আমাদের ডেমো সাইটে গিয়ে দেখে এসেছি যে একটা প্রোডাক্ট কেমন হয়। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে শপ পেজে লুকটা এমন। ওকে, সো আমি এটা এখানে ক্লিক করে এটা সিঙ্গেল পেজে যাব। এখান থেকে চাইলে আপনি কুইক ভিউ করতে পারবেন, সিঙ্গেল পেজে না গেলেও চলবে। আপনি এখান থেকে এই প্রোডাক্টের ডিটেলস সব কিছু দেখতে পারবেন, প্রাইস থেকে শুরু করে এটার ডেসক্রিপশন A to Z সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি চাচ্ছি না যে এখান থেকে দেখতে, আমি এটার সিঙ্গেল পেজে যাব। সো এটার সিঙ্গেল পেজে যাওয়ার জন্য সিম্পলি আমি এই প্রোডাক্টের ভেতরে গেলাম। ওকে, এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমাদেরকে এই প্রোডাক্টের সিঙ্গেল পেজে নিয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রোডাক্টের সিঙ্গেল পেজে যাচ্ছে। এরপর বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি আমাদের প্রোডাক্টের এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্টের নেম দিতে হবে। ওকে, আমরা প্রোডাক্টের নেম দিব, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। আপনি আপনার প্রোডাক্টের নেম দিবেন। আমি এখানে একটা প্রোডাক্টের নেম দিয়ে দিচ্ছি। সো আমি এখানে লিখছি, ধরে নিন কি লেখা যায়, গার্লস FEMAL ফিমেল শু, অথবা ফিমেল হিল, অথবা কি বলে এটাকে, আমি হেলথ শু নাকি, হেলথ মানে তো দোজক, তাই না? সো শুজ এই, সো আমি দেখি তো এটার কারেক্ট স্পেলিংটা কি, আমার জানা নেই মেয়েদের কাপড় সম্বন্ধে। হিল শুজ। ওকে, সো সিম্পলি হ্যাঁ দেখতে পাচ্ছেন হিলস। ওকে, ফিমেল হিলস শুজ, আমি এটাকে লিখে দিলাম ফিমেল হিলস শুজ। অলরাইট, সো দেখতে পাচ্ছেন। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা নেক্সট যে কাজটা করব, এখানে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করতে পারি। এইখানে আমরা যে ডেসক্রিপশনটা অ্যাড করব সেটা আমরা একটু নিচের দিকে যদি আসি, সেই ডেসক্রিপশনটা এইখানে দেখাবে। ওকে, এই যে নিচে এই ডেসক্রিপশন ট্যাবের আন্ডারে দেখাবে। সো আমি এখান থেকে সিম্পলি কপি করছি। ওকে, আর এখানে আমি এটাকে পেস্ট করলাম। সো পেস্ট করলাম, আমি আরো পেস্ট করি। এটা হচ্ছে আমাদের যেই লং ডেসক্রিপশনটা এটা। ওকে, সো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এই যে এখান থেকে সিম্পলি আমরা এই যে এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করবো। আমি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। এরপর এখানে দিব হচ্ছে এখানে কি দেওয়া যায় বন্ধুরা, ধরে নিন ওমেন্স, WOMENS ওমেন্স শুজ। আপনি আপনার মতো একটা ক্যাটাগরি দিবেন। তারপর ধরে নিন আরো কি দেওয়া যায়, হিল শু, SHOES হিল শুজ। ওকে, সো আমি এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপর এখানে ট্যাগ দিয়ে দিই ওমেন্স শুজ, shoes for women, shoes in PD। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে আসি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের থিমের সেটিংস। আমি এটা চাচ্ছি না, এর জন্য এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। আমরা একটু নিচের দিকে আসলে আমাদের প্রোডাক্টের যে আরো বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো দেওয়ার অপশন রয়েছে, এবং কি এখানে শর্ট ডেসক্রিপশনও দেওয়ার অপশন রয়েছে। সো আমরা এট ফার্স্ট এখানে একটু শর্ট ডেসক্রিপশন অ্যাড করি। আমি একটা কাজ করি, আমি গুগল থেকে একটু মেটা ডেসক্রিপশন অ্যাড করে নিই। এই যে এইখান থেকে আমি এটাকে, আপনি একটা দিয়ে দিলেই হবে। আমি জাস্ট এইটাকে এনে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপর আমাদের এখানে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবো। আমি এখানে সিম্পলি ক্লিক করি প্রোডাক্টের ইমেজ সেট করার জন্য। এটা অনেকটা ফিচার ইমেজ সেট করার মতনই। এন্ড দেন এখানে মিডিয়া লাইব্রেরিতে যদি ইমেজ থাকে সেই ক্ষেত্রে আপনি সেগুলো আপ করতে পারবেন। আমি চাচ্ছি না। সো যে এখন আমি সিম্পলি আমাদের ফোল্ডার থেকে আমি ইমেজ আপলোড করব। এরপর আমি সিম্পলি যে কাজটা করব বন্ধুরা, আমি দেখি আমার ইমেজ কোথায় রয়েছে। সো আমি খুঁজে বের করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের প্রোডাক্টের ইমেজ আপ করবেন, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, সো বন্ধুরা আমি সিম্পলি এখান থেকে এই ইমেজটাকে আপ করে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে আপ করে দিলাম আপাতত। সো যে কোনো একটা ইমেজ আপ করলেই হলো। তার কারণ হচ্ছে আমরা এটা টিউটোরিয়াল পারপাসে করছি, শেখার পারপাসে করছি। আমরা কিন্তু কোনো ক্লায়েন্টের কাজ করছি না। ওকে, সো এটাকে আমি সিম্পলি এখন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা আপ হয়ে গেছে। এখন আমি এখানে প্রোডাক্টের গ্যালারি ইমেজ অ্যাড করব। ধরুন আপনার এই প্রোডাক্টের নানান অ্যাঙ্গেল থেকে ইমেজ রয়েছে, ছবি রয়েছে, এটার পেছন থেকে সামনে থেকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে আর বাকি যে ইমেজগুলো সেগুলো দিয়ে দিবেন। আমি আবার আপলোড ক্লিক করছি। এরপর আমি এটা দিয়ে দিই। ওকে, এটা দিয়ে দিলাম।
ওপেন, আপনারা আপনাদের যতগুলো ইমেজ প্রয়োজন ততগুলোই আপনারা দিবেন। ওকে, এন্ড দেন সিম্পলি অ্যাড টু গ্যালারিতে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমরা যদি দেখি আমাদের কিন্তু অলমোস্ট সব ইনফরমেশনই অ্যাড করা শেষ। জাস্ট শুধু এই যে প্রোডাক্টের যে ডাটাটা রয়েছে এই এতটুকু ছাড়া কিন্তু আর বাকি সবকিছুই শেষ। সো এই বিষয়গুলো আমরা দেখবো। তার আগে আমি এটাকে পাবলিশ করি। আমি সিম্পলি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ। ওকে, সো এটা পাবলিশ হচ্ছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্ট ভিউ করার একটা অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করেও ভিউ করতে পারবেন, অথবা এই যে এইখানে ক্লিক করেও প্রোডাক্টটা ভিউ করতে পারবেন। সো আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করছি। সো দেখতে পাচ্ছেন যে নিউ একটা ট্যাবে ওপেন করলাম, এন্ড এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা যা যা অ্যাড করেছিলাম, আমাদের প্রোডাক্টের ইমেজ, দেন হচ্ছে গ্যালারি, ওকে, এই সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে। এবং কি এই যে আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা সেটা এখানে এসেছে, এখানে ক্যাটাগরিজ গুলো এসেছে, এখানে ট্যাগস গুলো এসেছে, আর এটা হচ্ছে আমাদের টাইটেল। এবং কি প্রোডাক্টটা চাইলে কিন্তু আমরা জুম করতে পারবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইমেজটা দেখাচ্ছে। ওকে, সো আমি ব্যাক করছি। সো এবং কি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন রয়েছে। ওকে, সো এই ডেসক্রিপশন এখানে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। আপনার প্রোডাক্টের যদি আর ডিটেইলড কোনো ইমেজ থাকে এখানে ধরে নিন আপনি ইমেজ অ্যাড করবেন। সিম্পলি আমি এখানে একটা এন্টার দিলাম, এন্ড দেন অ্যাড মিডিয়াম। ওকে, এন্ড দেন আপলোড ফাইলস। এরপর এখান থেকে ধরে নিন আমি এই ইমেজগুলো আপ করব। মানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে কি করতে হয়। এগুলো আপনারা নিজেরাই পারবেন যদিও একটু নিজেরা যদি চেষ্টা করেন। এন্ড দেন ইনসার্ট করে দিলাম। ওকে, এন্ড নিচে যদি আপনি চান যে আরো হেডিং অ্যাড করবেন, সিম্পলি ধরে নিন এখানে দিয়ে দিলাম দিস ইজ দ্য হেডিং। ওকে, সো এখন আমি এটাকে সিলেক্ট করে হেডিং 1 করে দিই এটাকে। ওকে, এই যে এখান থেকে আমি হেডিং 1 করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমি যদি এখানে দিয়ে দিই, এন্ড দেন এখানে চাইলে আপনি লিংক অ্যাড করতে পারবেন। ধরে নিন এই টেক্সটটাকে আপনি লিংক অ্যাড করবেন, এর জন্য সিম্পলি এটাকে সিলেক্ট করুন, এন্ড দেন এই যে উপরে ইনসার্ট লিংকে ক্লিক করুন, এন্ড দেন এখানে আপনি আপনার লিংকটা বসিয়ে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে লিংকটা অ্যাড হয়ে যাবে। আমি ধরে নিন এখানে ক্লিক করলে আমাদের লার্ন হান্টার যাবে, https://learnhunter.live। ওকে, এন্ড দেন আমি এটাকে অ্যাপ্লাই করছি। ওকে বন্ধুরা, বুঝতে পারছেন আশা করি। সো এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরপর আমরা আর যদি এখানে কোনো টেক্সটের যদি কালার অ্যাড করতে চাই, সিম্পলি এখানে আমি যে এটাকে টুলবারটা বলে ক্লিক করছি। এরপর যেটার মধ্যে আপনি কালার অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি সেখানে এই পুরোটাকে সিলেক্ট করুন। ওকে, দেন এখান থেকে এই যে টেক্সট কালার ধরে নিন আমি এটাকে রেড দিতে চাচ্ছি অথবা গ্রিন। ওকে, ঠিক আছে, সো গ্রিন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে। এখন যদি এটাকে আমি আপডেট করি দেখতে পাবেন যে আমাদের এটা আপডেট হয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনটা কিন্তু আমরা নিজেরা চাইলে আপডেট করতে পারি। ওকে, সো দেখতে পাচ্ছেন। এরপর সিম্পলি আমি যদি আমাদের ফ্রন্ট এন্ডে এসে আমাদের প্রোডাক্টটাকে যদি ভিউ করি, এটাকে যদি রিভিউ দেই, সো দেখতে পাচ্ছেন যে আমাদের রিভিউ আমাদের এখানে কিন্তু ডেসক্রিপশনটা চলে এসেছে। সো আপনি আপনার মতো ডেসক্রিপশনটা অ্যাড করবেন। আপনি যদি চান যে এখানে একটা ভিডিও অ্যাড করবেন, সিম্পলি যে কাজটা করবেন আপনি ধরে নিন ভিডিওটা ইউটিউবে রয়েছে, এখানে আপনি ইউটিউবে যাবেন, দেন আমি ধরুন একটা ভিডিও আপ করলাম যে আমি এটাকেই ধরে নিন দেব। সিম্পলি বন্ধুরা শেয়ারে ক্লিক করি, এন্ড দেন কপি। এখান থেকে আমি শেয়ার থেকে কপি থেকে ক্লিক করে এই লিংকটা নিয়ে আসলাম ভিডিওটার। ওকে, সো এরপর আমি ধরে নিন এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। সো এরপর আমাদের দেখতে পাবেন যে ইউটিউব ভিডিওটা এমবেড হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। কিন্তু এখানে ধরে নিন যে আপনি আপনার এই প্রোডাক্টের জন্য একটা ভিডিও করেছেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, তো সিম্পলি আমি এখানে এটাকে আপডেট করি, আপডেটে ক্লিক করলাম। ওকে, সো এটা আপডেট হচ্ছে। সেই পর আমি এটাকে এখন রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু সেই ভিডিওটাও চলে এসেছে। ওকে বন্ধুরা, সো সিম্পলি এটাকে আমি রিলোড দিচ্ছি। দেখতে পাবেন যে আমাদের সেই ভিডিওটাও চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে এসেছে। সো এইভাবে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবেন প্রোডাক্টের। এবং কি দেখতে পাবেন যে আমাদের প্রোডাক্টে রিভিউ দেওয়ার অপশন চলে এসেছে। কাস্টমাররা চাইলে এখানে রিভিউ দিতে পারবে। ওকে, সো আমি যদি এটাকে যদি নিউ একটা ট্যাবে নিউ একটা উইন্ডোতে ওপেন করি, নিউ প্রাইভেট উইন্ডো, এন্ড দেন সিম্পলি এন্টার প্রেস করলাম। ওকে, সো আমি নিচের দিকে আসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে আমাদের এই প্রোডাক্ট এমন দেখাচ্ছে। এবং কি এখানে রিভিউ দেওয়ার জন্য এই অপশনটা রয়েছে। রিভিউ দেওয়ার জন্য নেম লাগবে, এক্সেট্রা অনেক কিছুই লাগবে। সো এগুলো যারা রিভিউ দেবে কাস্টমাররা, এগুলো হচ্ছে তাদের কাজ, এগুলো আমাদের কাজ না।
ওকে, সো এইভাবে চাইলে আপনি প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু একটা প্রোডাক্টে অ্যাড করতে পারেন। এখন আমাদের প্রোডাক্টের মেইন যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনো অ্যাড করিনি, যেমন প্রাইস, দেন অ্যাড টু কার্ট, এই বিষয়গুলো কি করে করতে হয়। সো চলুন দেখা যাক। সো এট ফার্স্ট আমি যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রোডাক্টের অ্যাড টু কার্ট অপশন রয়েছে। সো এগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই প্রোডাক্টের একটা প্রাইস দিতে হবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ। সেই বিষয়টা কিন্তু আমরা অলরেডি করিনি। সো সেগুলো ম্যানেজ করতে হবে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট ডাটা, এই এই মেটা বক্সটা যে আছে এখান থেকে। ওকে, সো সিম্পলি যে কাজটা করব বন্ধুরা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডাটার এখানে প্রোডাক্টের টাইপটা রয়েছে হচ্ছে সিম্পল প্রোডাক্ট। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে ইকমার্স প্লাগইনটা রয়েছে এখানে আপনি 4 ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট এন্ড ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমরা ধীরে ধীরে একটা একটা করে দেখবো। এট ফার্স্ট আমরা সিম্পল প্রোডাক্টটাকে অ্যাড করি। সো আমি এখান থেকে সিম্পল প্রোডাক্ট ক্লিক করছি, সেই ক্ষেত্রে আমাদেরকে এই কয়েকটা অপশন দিচ্ছে। ওকে, বাট আমরা যদি অন্য কোনো ধরে নিন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড ক্লিক করলাম, সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাবেন যে অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের অপশনগুলো আবার অন্যরকম আসবে। আবার যদি গ্রুপ প্রোডাক্টে আসি সেই ক্ষেত্রে আমাদের অপশনগুলো অন্যরকম আসবে। সো এই বিষয়গুলো আমরা দেখবো ধীরে ধীরে। সো আমি সিম্পল প্রোডাক্ট অ্যাড করব, সিম্পল প্রোডাক্ট। ওকে, সো সিম্পল প্রোডাক্টে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদেরকে এই অপশনগুলো দিয়েছে। ওকে, সো এট ফার্স্ট যে কাজটা করবো এখানে একটা রেগুলার প্রাইস দিব, যেটা আমরা সবসময় সেল করি। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা প্রাইস কাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস। ওকে, আর এটা হচ্ছে আমাদের সেল প্রাইস, মানে হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস। ওকে, সো চলুন আমরা এই প্রাইসটা দিয়ে দিই। আপনারা আপনাদের প্রোডাক্টের অনুযায়ী প্রাইস দেবেন, আমি এখানে রেগুলার প্রাইস দিচ্ছি। ওকে, দেন এখানে সেল প্রাইসটা অবশ্যই সবসময় কম হয়। সো আমি ধরে নিন একটাকে 80 দিয়ে দিলাম। ওকে, এবং কি এই সেল প্রাইসটা কত দিনের জন্য থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে শিডিউল করতে পারবেন। ফ্রম ধরে নিন 18 তারিখ থেকে এটা আমাদের 21 তারিখ পর্যন্ত থাকবে। সেই ক্ষেত্রে এই প্রাইসটা আর নরমালি এই 3 দিন, এই কয়েকদিনের জন্য থাকবে, মানে আমি এখানে যে ডেটটা দিয়ে দিলাম। আর তারপর থেকে আমাদের এই প্রাইসটা আবার এই রেগুলার প্রাইসটা হয়ে যাবে। ওকে, সো এরপর আপনার এটা কি ট্যাক্সেবল হবে কিনা সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন, নাকি শিপিং চার্জটাই শুধু থাকবে, এই বিষয়গুলো এখান থেকে চুজ করে দিতে পারবেন। দেন ট্যাক্সের ক্লাসটা কি হবে, ট্যাক্সটা কত পার্সেন্ট হবে। সেই ক্ষেত্রে ধরে নিন এটার এই প্রোডাক্টের জন্য আমরা 10% ট্যাক্স রাখবো। সেই ক্ষেত্রে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রোডাক্টের ট্যাক্স ক্লাস ইউজ করেছিলাম, এই যে এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। ধরে নিন এটার জন্য 10% ট্যাক্স হবে, আই মিন ভ্যাট হবে, বাংলাদেশের ক্ষেত্রে ভ্যাট হবে। সো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এটা ক্লোথিং হবে নাকি লেদার, আমি লেদারই দিয়ে দিই জুতার ক্ষেত্রে, যদিও লেদারও না। ওকে, যেহেতু টিউটোরিয়াল পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, সো 15% এটার জন্য আপনার ভ্যাট হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে এটা আমি কি বলছি। এরপর আমাদের এখানে ইনভেন্টরি রয়েছে, এখানে আপনি আপনার প্রোডাক্টের এসকিউ নাম্বার দিতে পারবেন। ওকে, স্টক কিপিং ইউনিট যেটাকে বলে। ওকে, এরপর আপনার স্টক, আপনি যদি স্টক ম্যানেজমেন্ট এখানে করতে চান, এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাবেন যে আমাদের স্টক কতগুলো রয়েছে। ধরে নিন আমাদের স্টকে প্রোডাক্ট রয়েছে 50টা, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারবেন, 50টা প্রোডাক্ট রয়েছে। ওকে, এরপর ব্যাক অর্ডারস আপনি কি অ্যালাউ করবেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে ডিফল্ট অবস্থায় অ্যালাউড থাকে না, সেই ক্ষেত্রে এটাই রেখে দিতে পারেন। আর আপনি যদি চান যে না আপনি অ্যালাউ করবেন, সেক্ষেত্রে অ্যালাউ দিয়ে দিতে পারবেন। ওকে, এবং কি বন্ধুরা লো স্টক থ্রেশহোল্ড, মানে সর্বনিম্ন যখন স্টকটা লো হবে কত হলে, ধরে নিলাম যখন 5টা হবে তখন এটাকে আমরা লো হিসেবে গণ্য করব। ওকে, সো এরপর বন্ধুরা আমাদের রয়েছে হচ্ছে শিপিং। এখানে শিপিং এর ক্ষেত্রে এটার ওয়েট দিতে পারবেন। ধরে নিলাম এটার ওয়েট 250 কেজি না, সো এখানে আমি 0.5 কেজি দিই। 250 কেজি একটা জুতার ওজন কোনোদিনও হতে পারে না। সো আমি এটাকে হাফ কেজি দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি লেন্থ দিতে পারেন, ডাইমেনশন সেন্টিমিটারে 8, আপনারা আপনাদের মতো দিবেন 8 এন্ড 8। এখানে সেন্টিমিটার এসেছে, এখানে কিন্তু মিটার আসতো যদি আমরা ইকমার্সের সেটিংস থেকে চেঞ্জ করে দিতাম। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অলরেডি বলেছি প্রিভিয়াস ভিডিওতে। ওকে, সো সেগুলো কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। আর বন্ধুরা ভিডিওগুলো কিন্তু অনেক লেন্দি, এর জন্য আপনাদেরকে ভিডিওগুলোকে অনেক ধৈর্য ধরে দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনার কখনোই পারবেন না। এবং কি যখন নিজের ক্লায়েন্টের কাজ করবেন তখনও কিন্তু ঘন্টার পর ঘন্টা 10-12 ঘন্টা কাজ করে আপনাদেরকে অভ্যেস করতে হবে, অন্যথায় কিন্তু অনলাইনে সাকসেসফুল হওয়াটা খুবই কষ্টকর। ওকে,
এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে শিপিং, আমরা যদি শিপিং এর জন্য এক্সট্রা চার্জ চাই, সেক্ষেত্রে এখান থেকে সিম্পলি শিপিং এর ক্লাসটা দিয়ে দিব। আমি চাচ্ছি যে এটার জন্য শার্টের যে ক্লাসটা রয়েছে সেটাই থাক। ওকে, সো আমি এখান থেকে শার্ট দিয়ে দিলাম। আমরা কিন্তু এর আগে ক্লাসে কিন্তু শিপিং শিপিং এর জন্য কিভাবে চার্জ অ্যাড করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। সো তখন আমরা এই ক্লাসগুলো অ্যাড করেছিলাম। ওকে, এরপর বন্ধুরা আপনি এর সাথে কোন প্রোডাক্টগুলো লিংক করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টগুলোর নাম এখানে অ্যাড করে দিতে পারেন। আমাদের এখানে এই ওয়েবসাইটটাতে যেহেতু মাত্র একটা প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে এখানে কোনো অপশন আসবে না। এই বিষয়গুলো আমরা পরে দেখবো। এরপর রয়েছে অ্যাট্রিবিউটস, দেন অ্যাডভান্সড। এই বিষয়গুলো এখন খুব একটা ইম্পর্টেন্ট না, সো এগুলো নিয়ে খুব একটা মাথা না ঘামানো হবে। আমরা অ্যাট্রিবিউটস এটা যখন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব তখন এই বিষয়গুলো দেখবো। দেন অ্যাডভান্সড, এখানে যদি আপনি কোনো ইউজারের জন্য যদি কোনো পারচেজ নোট দিয়ে দিতে চান এই প্রোডাক্টের জন্য, যে সে যখন এই প্রোডাক্টটা কিনবে তখন কোনো এক্সট্রা কোনো নোট থাকবে কিনা, এখানে যদি দিয়ে দিতে চাই দিস ইজ দ্য PURCH পারচেজ নোটস। ওকে, সো সেই ক্ষেত্রে এই নোটটা দেখাবে, আপনি আপনার কাস্টমারের জন্য যেটা মনে করেন সেটা আপনি দেখাবেন। ওকে, এন্ড এখান থেকে রিভিউটা আপনি এনেবল ডিসেবল করতে পারবেন। আমি এখান থেকে যদি এই টিকটাকে উঠিয়ে দিই, এরপর যদি এটাকে আমি আপডেট করে এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, তো আমি ফ্রন্ট এন্ডে গেলাম এবং কি এটাকে আমি সিম্পলি এখন আমি এটাকে রিলোড দেব। সো এটাকে আমি রিলোড দিলাম। সো বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের প্রোডাক্টের প্রাইস এসেছে, স্টকে কতগুলো রয়েছে সেটা এসেছে 50টা, অ্যাডিশনাল ইনফরমেশন এসেছে এবং কি রিভিউটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। এই অ্যাডিশনাল ইনফরমেশন কোনটা, এটা হচ্ছে শিপিং এর আন্ডার থেকে যেটা আমরা দিলাম, এটা কত ডাইমেনশন এই সেই। ওকে, সো বুঝতে পেরেছেন আশা করি এখান থেকে। আর রিভিউটা কিন্তু আমরা টিকটা যেহেতু উঠিয়ে দিয়েছি, সেক্ষেত্রে সেটা ডিসেবল হয়ে গেছে। সেটাকে যদি এনেবল করতে চাই, সিম্পলি আমি এই যে এখান থেকে অ্যাডভান্স থেকে এনেবল রিভিউসে ক্লিক করব। ওকে, এন্ড দেন এটাকে আমি আপডেট করলাম। সো দেখতে পাচ্ছেন যেটা আপডেট হচ্ছে, এন্ড এরপর আমি আবার এখানে গিয়ে রিলোড দেই, দেখতে পাবেন যে আমাদের এখানে রিভিউর অপশনটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন রিভিউ। ওকে বন্ধুরা, সো এইভাবে আপনারা চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে একটা নরমাল প্রোডাক্ট অ্যাড করবেন। সো পরবর্তী থেকে আমরা বাকি বিষয়গুলো দেখবো, যেমন আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট কি করে অ্যাড করতে হয়, দেন গ্রুপড প্রোডাক্ট কি করে অ্যাড করতে হয়, অ্যাফিলিয়েট প্রোডাক্ট কি করে অ্যাড করতে হয়, এই সবগুলো দেখবো। সো আমি এটাকে আপডেট করছি, আপডেট করে এখানে আমি এসে রিলোড দিচ্ছি। সো বুঝতে পেরেছেন আশা করি কি করে প্রোডাক্ট অ্যাড করতে হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লার্নারের সাথেই থাকবেন। ভিডিওটি প্লিজ শেয়ার দিবেন, প্রচুর শেয়ার করবেন এবং কি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবেন। কেননা এই ভিডিওগুলো যেহেতু আমরা ফ্রি দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বেনিফিট নেই। আপনারা যদি শেয়ার না দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু উৎসাহটা হারিয়ে ফেলি। ওকে, আমরা কিন্তু ফ্রি কন্টেন্ট ক্রিয়েট করি জাস্ট আপনাদের কে হেল্প করার জন্য। আমাদের কিন্তু এখানে কিন্তু ফ্রি কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিট নেই। সো প্লিজ শেয়ার করবেন, এটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।